মিটফোর্ডের সামনে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় খুঁজে পায়নি পুলিশ। ভিকটিমের পরিবারকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি হত্যার মোটিভ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে ডিএমপি। এদিকে এই হত্যা মামলার বিচার কাজ দ্রুত শেষ করতে সরকারের কাছে আবেদন করবে র্যাব। আর সোহাগ হত্যাকাণ্ড ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে সহিষ্ণু হবার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আদিত্য মামুনের রিপোর্ট। গেল ৯ জুলাই রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হত্যা করা হয় লালচাঁদ সোহাগকে। হত্যার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৫ জনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ডিএমপির এই সংবাদ সম্মেলন। পুলিশ বলছে ভিকটিম সোহাগকে কেন, কি উদ্দেশ্যে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা যতটুকু জেনেছি ওখানে ভাঙ্গারি ব্যবসা, অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন স্ক্র্যাপ জাতীয় মালামাল ওই এলাকায় এই ব্যবসাটা খুব প্রচলিত এবং ওখানকার একটা দোকান আছে। ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল। হত্যাকারীদের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানায় ডিএমপি। আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে, সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। যারা গ্রেফতার হয়েছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা, কোনো রাজনৈতিক সংগঠন বা দলের সাথে তারা সম্পৃক্ত কিনা। তারা এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট কোনো তথ্য দেয়নি। আলাদা প্রেস ব্রিফিংয়ে সোহাগ হত্যাকাণ্ডে ছায়া তদন্তের মাধ্যমে পুলিশকে সহায়তা করবে বলে জানিয়েছে র্যাব। এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেজন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাব। গেন্ডারিয়া মিল ব্যারাকে বাংলাদেশ পুলিশের কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন শেষে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির জন্য সবাইকে সহিষ্ণু আচরণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রে একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনের হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনরে এই মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজনরে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। কাউকে আইন নিজের হাতে তুলে না নেয়ার অনুরোধ করেন তিনি। আমাদের সবারই কিন্তু এটা একটু আগে আসতে হবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।